এই নিখিল দা, এটা কি নিয়ে যাচ্ছেন? এটা গুরু নাকি পাঙ্গাস মাছ? দর্শক দেখুন, বিশাল আকৃতির পদ্মার পাঙ্গাস মাছ নিখিল দা কিনে নিয়ে যাচ্ছে। তাজা পাঙ্গাস, শেষ বাজার আসার সাথে সাথে বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার পাঙ্গাস মাছ। আজকের এই ভিডিওতে আপনাদের বিভিন্ন রকম তাজা তাজা মাছ দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের বাজারে সবচেয়ে লোভনীয় মাছ এই দেখুন ভাই, জিওল মাছ নিয়ে যাচ্ছে। ভাই কত বললো জিওল মাছগুলা? 3,000 টাকা। আপনি কোন বাজারে মাছ বিক্রি করেন? মেঘুলা বাজার। আপনাদের পাশে মেঘুলা আড়ত থাকতে আপনারা এই যে মইনটে আসেন। এই যে দর্শক, পদ্মার লোভনীয় মাছ বিক্রি হবে, একদম লোভনীয় মাছ। দেখুন আজকের বাজারে সেরা পাঁচমিশালি মাছ। দেখা যায় কত টাকা বিক্রি হয়। ও দর্শক দেখুন, পদ্মা নদীর ইতিহাস করা বিশাল সাইজের ঘাওড়া মাছ। কত বছর পরে পেলেন ভাই এই ধরনের ঘাওড়া মাছ? আমি অন্তত 10-12 বছর আগে একটা দেখছিলাম, নাই ভালো পাইছিল, আর এই যে আজকে একটা দেখলাম। টেস্ট কেমন এই মাছের ভাই? ভাই এর মতো মজার মাছ কোনো নাই তাই নাকি? দর্শক দেখুন, নূপুর ভাই প্রশংসা করছে, সারাদিন যে মাছ নিয়ে থাকে সেই আজকে এই মাছের প্রশংসা করছে। এটা নাকি ঘাওড়া মাছ। তো আপনাদের আঞ্চলিক ভাষায় এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছিল যে এটা ডাইং মাছ, এখন নূপুর ভাই বলতেছে এটা ঘাওড়া মাছ, বিশাল সাইজের 1 কেজি ওজনের ঘাওড়া মাছ। তা দাম কেমন ভাই এই মাছটার? দর্শক দেখুন, পদ্মা নদীর তাজা কাতল মাছ প্রথম বাজারে বিমল ভাই কিনে রাখছে। ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজারে নিয়ে যাচ্ছে সাদা কাতল মাছ। আর ইলিশ মাছ 10,000 টাকা। 3টা ইলিশ 10,000। এক একটা ইলিশ তো ভাই রাজা রাজা ফেল খেয়ে যাবো গা। এক একটা সাইজ কেমন হবে ভাই এগুলার? কি সুন্দর পদ্মা নদীর তাজা তাজা ইলিশ মাছ, এক একটা সাইজ। ইলিশ মাছ আজকে বড় ব্যাপারী কিনে রাখছে, মৈনট ঘাটের কিং ব্যাপারী। তাকে আমি এমবাপ্পি বলবো নাকি মেসি বলবো নাকি অন্য কিছু বলবো বলেন? কি আপনি এখন কোনটা উপাধি নিবেন? কোনটা? সবটাই নিবেন? দল কোনটা আপনার? এই দেখুন দর্শক, পদ্মা নদীর কালো একটা বোয়াল মাছ ধরে নিয়ে আসছে মৈনট ঘাট মাছের আড়তে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ঢাকা দুহার মৈনট ঘাট মাছের আড়ত। সকাল সকাল পদ্মার কালো বোয়াল মাছ ধরে নিয়ে আসছে। দেখানোর চেষ্টা করবো নিলামে কত টাকা বিক্রি হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম বাজারে বড় বড় মাছগুলো বিক্রি হলেও শেষ বাজারে মাঝে মাঝে বড় বড় মাছ ধরে নিয়ে আসে জেলেরা, সেই মাছগুলো একটু কম দামে বিক্রি হয়। বোয়াল মাছটা একটু পরে নিলামে বিক্রি হবে। এছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা মাছ ইতিমধ্যে বিক্রি হচ্ছে। চিংড়ি মাছ, বোয়াল মাছ, পাঁচমিশালি মাছ, বিভিন্ন রকম তাজা তাজা মাছ আসছে। দেখাই আপনাদের, বড় বড় ঠ্যাঙ্গা চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে। এই দেখুন, একদম লোভনীয় চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল দর্শক। 6,100 টাকা। মাছগুলো একটু দেখাবো। সম্ভবত একজন ক্রেতা কিনে নিয়ে যাচ্ছে 6,100 টাকা দিয়ে পদ্মার লোভনীয় চিংড়ি মাছ, বাইলা মাছগুলো। একটু দেখাই মাছগুলো দেখলে আসলে মন শান্তি। এই দেখুন দর্শক, আজকের বাজারে সবচেয়ে লোভনীয় মাছ 6,100 টাকা বিক্রি হলো। বড় বড় সাইজের বাইম মাছ, চিংড়ি মাছ, গুলশা মাছ, রয়না মাছ, এই ধরনের মাছগুলো বর্ষার সময় একটু দেখা যায়। অন্য সময় এক সাইজের এই ধরনের মাছ কিন্তু দেখতে পাওয়া খুবই মুশকিল। আনুমানিক ওজন হবে 4 কেজির মতো হবে। 6,100 টাকা। এসব মাছ 1500 টাকা কেজি পড়লে তো ভালোই। বড় বোয়াল মাছটা বিক্রি হবে, দেখানোর চেষ্টা করব। এই দেখুন, একজন ক্রেতা নিয়ে যাচ্ছে কিনে। এই যে ভাই পদ্মার বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ কিনে নিল। একটু দেখাই মাছগুলো। এই দেখুন দর্শক, একদম মাথা হ্যাং মাছ। দেখুন পদ্মার লোভনীয় চিংড়ি মাছ, মৈনট ঘাট। খুবই সুন্দর। 6,000 একজন ক্রেতা নিয়ে যাচ্ছে পদ্মার মাছ কিনে। ভিতরে একটু ছোট মাছ থাকলেও উপরে কিন্তু বেশ সুন্দর মাছ ছিল। এই পাশে বোয়াল মাছ, বাগাই মাছ আসছে। মাছগুলো বিক্রি হবে। দর্শক দেখুন, যেমন ক্রেতা তেমনই কিন্তু ব্যাপারী। প্রচুর ক্রেতা। ব্যাপারীরা বাজারে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ মাছ। বোয়াল মাছটা বিক্রি হবে দর্শক একটু পরে। এই যে বোয়াল মাছ উঠানো হচ্ছে। এই যে দেখুন, বোয়াল মাছটা একটু পরে বিক্রি হবে।
1300 টাকা, 1350 টাকা, 1400 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 1550 টাকা এক চাকা পাঁচ মিশালি মাছ। এই যে দেখুন কালো একটা বোয়াল মাছ বিক্রি হবে, দেখা যাক কত টাকা বিক্রি হয়। পদ্মার কালো বোয়াল মাছ, কালার ভালো না, এই জন্য দাম একটু কম হবে। চায়না দুয়ারে ধরা পড়েছে, চায়না দুয়ার। আনুমানিক ওজন হবে 3 কেজির প্লাস। 3500 টাকা উঠে গেল। কালার ভালো না, এই জন্য দাম একটু কম হবে। চায়না দুয়ারে সচরাচর এই ধরনের বোয়াল মাছ ধরা পড়ে না। 3500 টাকা। দেখুন ব্যাপারীরা কিন্তু হাত দিয়ে উঁচা করে দেখছে মাছের কালার কোনো সমস্যা আছে কিনা। 3600 টাকা, 3700 টাকা, 3700। দেখা যাক শেষ পর্যন্ত পদ্মার চায়না দুয়ারে ধরা বোয়াল মাছ কত টাকা বিক্রি হয়। 3700 টাকা। প্রচুর ক্রেতা, সবাই কিন্তু দাম বাড়াচ্ছে না, কয়েকজন ব্যাপারী শুধুমাত্র দাম বাড়াচ্ছে। সবাই দেখছে, পদ্মার মাছ দেখতে অনেকেই পছন্দ করে। 3800 টাকা। শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয় সেটাই আপনাদের দেখাবো। 3800 টাকা। তাজা বোয়াল মাছ, এই দেখুন তাজা, 3800 টাকা পদ্মার বোয়াল। সব ঘাটেই ইতিমধ্যে একসাথে মাছ বিক্রি হচ্ছে, এজন্য ব্যাপারীরা কিন্তু অন্য জায়গায় মাছ কিনে আসলে এখানে আসতে পারছে না। দর্শক, উপযুক্ত দাম না ওঠাতে বোয়ালটা কিন্তু বিক্রি করতে চাচ্ছে না জেলে এবং আড়তদার। 3800 টাকা। 3800 টাকা। 3700 টাকা। দর্শক, এই যে স্বপনদা গোবিন্দপুরের ব্যাপারী 3800 টাকা দিয়ে পদ্মার বোয়াল মাছ কিনে নিয়ে যাচ্ছে। খুবই সুন্দর লোভনীয় বোয়াল মাছ। অন্য মাছগুলো বিক্রি হবে একে একে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। বিভিন্ন রকম তাজা মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন মৈনটঘাট মাছের আড়ত উপলক্ষে এখানকার দোকানপাটগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে ওঠে। সকাল সকাল নাস্তার দোকান, বিকাশের দোকান, ককশিটের দোকান, আরও আনুষঙ্গিক মুদি মালামাল পাওয়া যায়। জেলেরা এখান থেকে এই মুদি মালামালগুলো তাদের নৌকাতে নিয়ে যায়, রান্না করে খায়। দেখুন আপনারা এখানে আসলে সব কিছুই পাবেন। দর্শক দেখুন মৈনটঘাট মাছের আড়ত। অনেকে আপনারা বলেন যে ভাই এখানে ককশিট পাওয়া যায় কিনা, বরফ পাওয়া যায় কিনা, এখানে কষ্টিপ পাওয়া যায় কিনা। সব কিছুই পাওয়া যায় দর্শক। একটা আড়তে যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এই মৈনটঘাট মাছের আড়তে পাওয়া যায়। এই পাশে আরো বিভিন্ন রকম মাছ আসছে, মাছগুলো একটু দেখাবো আপনাদের। এই যে দেখুন একটা বাগায়ের মাছ বিক্রি হবে, ছোট বাগায়ের। কত টাকা বিক্রি হয় একটু দেখাই। বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ আসছে। একবার বলে আলাদা, একবার বলে একসাথে। পদ্মার পাঙ্গাস মাছ, বাগায়ের মাছ 800 টাকা। 1000 টাকা। 1000 টাকা। 1000 টাকা একটা বাগায়ের মাছ বিক্রি হয়ে গেল। দর্শক, অন্য পাশে আরো বিভিন্ন রকম তাজা মাছ আসছে। মাছগুলো একটু দেখাই। পদ্মা নদীর বিশাল বড় একটা ইলিশ মাছ আসছে। পদ্মা নদীর একটা তাজা ইলিশ মাছ মাত্রই ধরে নিয়ে আসছে, একদম তাজা ইলিশ মাছ। এই দেখুন দর্শক, একদম তাজা ইলিশ মাছ মাত্রই ধরে নিয়ে আসে। কালার দেখুন, কালার কত বেগুনি কালার, হলুদ কালার এবং রূপালি। 2800 একদম তাজা। দেখান মাছটা।
দর্শক খুবই সুন্দর পদ্মার ইলিশ মাছ 2900 টাকা। 3200 টাকা উঠে গেল দর্শক। কি সুন্দর পদ্মার ইলিশ মাছ 3400 টাকা উঠে গেল। এই ধরনের ইলিশ মাছ আসলে দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আজকের বাজারে সবচেয়ে কালারফুল ইলিশ, এই ধরনের কালারফুল ইলিশ মাছ দেখতে পাওয়া আসলে খুবই মুশকিল। 3400 টাকা ধরে আনার সাথে সাথে দাম উঠে গেল। বড় ব্যাপারী নিয়ে যাচ্ছে 3400 টাকা দিয়ে পদ্মার একটা ইলিশ মাছ, লোভনীয় ইলিশ মাছ। আর কিছু কিছু ইলিশ মাছের কালার কিন্তু একটু ডিফারেন্স থাকে। এই ইলিশ মাছের কালার কিন্তু একটু ডিফারেন্স, বেগুনি কালার অ্যাডজাস্ট। দেখাই এই নূপুর ভাই, বড় ব্যাপারী আজকে নিলাম থেকে কি কি মাছ কিনে রাখছে সেটা একটু দেখাবো। ইলিশ মাছটা কিন্তু এ গ্রেডের ইলিশ মাছ। এই দেখুন ভাই জিওল মাছ নিয়ে যাচ্ছে। ভাই কত বললো জিওল মাছগুলা? 3000 টাকা। আপনি কোন বাজারে মাছ বিক্রি করেন? মেঘুলা বাজার। আপনাদের পাশে মেঘুলা আড়ত থাকতে আপনারা এই যে মৈনটে আসেন, মৈনটে মাছের দাম বারুয়াখালী বাজার। দর্শক এই যে নবাবগঞ্জের বারুয়াখালী বাজারের ব্যাপারী একজন তো বড় বড় সাইজের জিওল মাছ নিয়ে যাচ্ছে, দেশি জিওল, অরিজিনাল জিওল মাছ। ভাই এই জিওল মাছগুলো কোন জায়গার? খালের মাছ না? বছরের অন্যান্য সময় এত বড় বড় জিওল মাছ দেখা যায় না, পানি বাড়ছে দেখে না? বড় বড় সাইজের দেশি জিওল মাছ, বারুয়াখালীর ব্যাপারী, বারুয়াখালী বাজার। দর্শক শেষ বাজারে বিশাল আকৃতির একটা পাঙ্গাস মাছ আসছে মৈনটঘাট মাছের আড়তে। দেখানোর চেষ্টা করব কত টাকা নিলামে বিক্রি হয়। 12500 টাকা উঠে গেল। বিশাল বড় পাঙ্গাস মাছ একটু দেখাই, দেখুন কতটা মানুষের ভিড়। 13000 টাকা উঠে গেল। বিশাল আকৃতির পাঙ্গাস, দেখুন তাজা পাঙ্গাস, শেষ বাজারে মাত্রই ধরে নিয়ে আসছে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, পদ্মা নদীর পাঙ্গাস, সলেট পাঙ্গাস, জেতা পাঙ্গাস। 13000 টাকা উঠে গেল দর্শক। 13500 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা দাম ওঠে। প্রতিটা ব্যাপারী চলে আসছে, বড় বড় ব্যাপারী। 13500 বিশাল আকৃতির পাঙ্গাস মাছ। মাছের কালার কিন্তু খুবই সুন্দর কালার, সাদা লাল কালার। 13500 টাকা। দাম কিন্তু বেশ কম, কাস্টমার কম দেখে, কাস্টমার কম এই জন্য মাছের দামও কিন্তু কম উঠেছে। 13500 টাকা। 14000 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। এই সাইড থেকে বোঝা যায় না মাছের আসলে গঠনটা কত বড় হতে পারে। আনুমানিক ওজন হবে 10 কেজির উপরে। 14000 টাকা। 10 কি 11 কেজি পাশে যান তো দর্শক। 14000 টাকা উঠে গেল দর্শক। এই দেখুন দর্শক, বিশাল আকৃতির পদ্মার পাঙ্গাস মাছ মৈনটঘাট মাছের আড়তে। 13-14 কেজি হবে রোহত ভাই বলতেছে। আমার কাছে মনে হচ্ছে 8 কেজি বা 10 কেজি হবে। 14000 টাকা। বিশাল আকৃতির পদ্মার পাঙ্গাস মাছ। 14000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। বিশাল আকৃতির পদ্মার পাঙ্গাস মাছ মৈনটঘাট মাছের আড়তে। একটু দেখাই মাছটা। এই নিখিল দা, এটা কি নিয়ে যাচ্ছেন? এটা গুরু নাকি পাঙ্গাস মাছ? দর্শক দেখুন বিশাল আকৃতির পদ্মার পাঙ্গাস মাছ নিখিল দা কিনে নিয়ে যাচ্ছে। তাজা পাঙ্গাস, শেষ বাজার আসার সাথে সাথে বিক্রি হয়ে গেল। খুবই সুন্দর পদ্মার পাঙ্গাস মাছ। দর্শক আজকে কিন্তু বড় ব্যাপারী বিশাল বড় বড় পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ কিনে রাখছে। হাজার হাজার টাকার মাছ। এক একটার মাছের দাম প্রায় 10 থেকে 15,000 টাকা। আর ইলিশ মাছই নাকি আজকে প্রায় 20,000 টাকার উপরে ইলিশ মাছ কিনছে। সব মাছই আপনাদের আসলে আমরা দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন মৈনটঘাটে আসলে মাছের দাম কেমন। আপনারা দিনের পর দিন আমাদের ভিডিও দেখেও আপনারা এই মৈনটঘাটে এসে বোকা হয়ে যান, তখন খুবই কষ্ট লাগে। আমরা তো আপনাদের সব কিছুই দেখাই এবং জানানোর চেষ্টা করি, তারপর আপনারা বোঝেন না। অনেকে বেশি চালাকি করেন, তখন ব্যাপারীদের কাছ থেকে আপনারা 200-300 লাভের বদলে আপনারা 1000-2000 টাকা লাভ দিয়ে পদ্মার মাছ কিনে নিয়ে যান। নিলাম থেকে সবার প্রথমে মাছ কেনার চেষ্টা করবেন।
এবং যদি না পারেন কারো সাহায্য নেবেন, যে ভাই আমাকে নিলাম থেকে মাছটা কিনে দেন, তাকে দরকার পড়লে 500 টাকা দিবেন, তারপর আপনাদের লাভ হবে। কি ভাই? আর যদি না কিনতে পারেন তারপরে কিন্তু আপনারা বাজার আড়ত শেষে ব্যাপারীদের কাছে দামাদামি করে তারপরে ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো কিনবেন দর্শক। না না, আমি কিনে দিব, আমি তো সময় এই দেখুন ময়নটঘাট আড়তের এই পাশের অবস্থা। প্রতিটা ঘাটেই একসাথে পদ্মার মাছ বিক্রি হয়। আমরা কিন্তু সব মাছ আপনাদের দেখাতে পারি না। এই ময়নটঘাট মাছের আড়তে প্রতিদিন প্রায় কম হলেও 20 থেকে 30 লাখ টাকার মাছ বিক্রি হয়ে থাকে। আবার মাঝে মাঝে এর থেকেও বেশি হয়, মাঝে মাঝে 1 কোটি টাকার মাছও বিক্রি হয়ে যায়। আপনাদের একটু দেখাবো শেষ বাজারে পদ্মার লোভনীয় 5 মিশালি মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ, পিয়ালি মাছগুলো কত দামে বিক্রি হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই দেখুন এই পাশে বিভিন্ন রকম গোড়া মাছ বিক্রি হচ্ছে। কি মাছ কেনাকাটা করছেন নাকি? তাই নাকি? দেখুন এই পাশে পিয়ালি মাছ বিক্রি হচ্ছে, পদ্মা নদীর পিয়ালি মাছ, ফ্রেশ পিয়ালি মাছ 1750 টাকা। নতুন পানির পিয়ালি মাছ, এই ধরনের মাছগুলো কিন্তু খুবই টেস্টি। আরও মাছ আসছে অন্য পাশে, আপনাদের একটু দেখাই মাছগুলো। কিছু কিছু জায়গায় মাছ থেমে থেমে আসতেছে। যখন মাছের সিজন থাকে তখন কিন্তু প্রতিটা ঘাটে মাছ বিক্রি হয় একসাথে। যখন এই পাশে দেখুন প্রথম বাজারে মাছ বিক্রি হলেও শেষ বাজারে কিন্তু এখন মাছ বিক্রি বন্ধ, মানে তাদের মাছ এখন আসে না। একটু পরে মাছ আসলে আবার বিক্রি শুরু হবে। এই যে এই পাশে মাছ বিক্রি হচ্ছে, এই দেখুন 2300 টাকা বিক্রি হয়ে গেল। কার্তিকপুরের ব্যাপারী পদ্মার তাজা তাজা লোভনীয় মাছ 2200 টাকা, 100 টাকা কমে নিচ্ছে। 5700 টাকা কি মাছ বিক্রি হচ্ছে একটু দেখি তো দর্শক। এক ঝাঁকা 5 মিশালি মাছ 5700 টাকা দিয়ে একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে। মাছগুলো একটু দেখাবো আপনাদের, কি মাছ নিয়ে যাচ্ছে। 5700 টাকার মাছ, মিক্স মাছ। এই দেখুন 5700 টাকার মিক্স মাছ। ভিতরে একটু বড় বড় মাছ, উপরে একটু ছোট ছোট মাছ। এই দেখুন জিওল মাছ, দেশি জিওল ছোট ছোট 1100। 1100 টাকা দেশি জিওল। এখন কিন্তু এই ধরনের জিওল মাছগুলো ময়নটঘাটে পাওয়া যাচ্ছে মাত্র 1100 টাকা বিক্রি হয়ে গেল। ছোট ছোট জিওল মাছ, এগুলো একটু বড় হলে কিন্তু 2000 টাকা হতো, যেহেতু একটু ছোট এজন্য দাম একটু কম। শেষ বাজারে আরো বিভিন্ন রকম 5 মিশালি মাছ আসতেছে, আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। পদ্মার আয়ের মাছ আসছে, একটু দেখাই। এই পাশে পদ্মার বেশ কয়েকটা আয়ের মাছ আসছে, তাজা তাজা পদ্মার আয়ের। 3800 টাকা উঠে গেল, 4000 টাকা। দেখুন তাজা আয়ের মাছ মাত্রই ধরে নিয়ে আসলো, 4000 টাকা উঠে গেল। আনুমানিক ওজন হবে 2 কেজির মতো হতে পারে। 4200, 4000। প্রতিদিন এই ঘাটে আয়ের মাছ দেখা যায়। 4000 টাকা। তাই নি শিবলু ভাই? রুল ভাই কি বাস পাখি? 4400 টাকা উঠে গেল পদ্মার তাজায়ের মাছ। 4600 টাকা একটা আয়ের মাছ। আরো একটা আয়ের মাছ আসছে, সেটাও বিক্রি হবে। 4800 টাকা উঠে গেল। 4400 টাকা বিক্রি হয়ে গেল পদ্মার আয়ের মাছ। আরো একটা আয়ের মাছ বিক্রি হবে। দেখুন এটা বিক্রি হয়েছে 4400 টাকা।
আর এটা বিক্রি হচ্ছে, এটা একটু ছোট আগেরটার থেকে। দেখা যাক এটা কত টাকা বিক্রি হয়। এটা আরো বেশ কয়েকটা আয়ের মাছ আসছে দেখুন, বিভিন্ন রকম মিক্স মাছ আসছে। 2800 টাকা দ্বিতীয় আয়ের মাছ বিক্রি হয়ে গেল। এরপর তৃতীয় ঝাঁকা আয়ের মাছ কত টাকা বিক্রি হয়? রিটা মাছ, বড় একটা রিটা মাছ 2800 টাকা, 2900 টাকা উঠে গেল, 2900 টাকা, 3000 টাকা, বড় ব্যাপারী 4000 টাকা দিয়ে একটা আয়ের মাছ নিয়ে যাচ্ছে। এই দুইটা মাছ 2800 টাকা বিক্রি হলো। এরপরে এক জায়গা গোড়া মাছ বিক্রি হবে। এই দেখুন, পাবদা মাছ, মিনি মাছ, বাইম মাছ, টাটকিনি মাছ, বেলে মাছ, বাইলা মাছ, তাজা তাজা পদ্মার কুলের মাছ, এই জন্য একটু কালো। এই মাছগুলো যদি কেউ বরফ দিয়ে রেখে দেয় তাহলে কিন্তু মাছের কালার একদমই নষ্ট হয়ে যায়। আমাকে কেউ এই ধরনের মাছ আসলে পাঠানোর জন্য রিকোয়েস্ট করবেন না। আমি একজনকে এই মাছ পাঠিয়েছিলাম, তো তিনি কিন্তু আসলে মনে মনে খুশি হয় নাই, কারণ এই মাছ বরফ করার পরে একদমই খারাপ দেখায়। তাই আমি আর জীবনও এই ধরনের মাছ কাউকে পাঠাবো না, কারণ এই ধরনের মাছগুলো বরফ করার পরে একদমই খারাপ লাগে। 2000 টাকা বিক্রি হলো দেখুন। পদ্মার পাবদা মাছ, মিনি মাছ, বাইম মাছ একজন ক্রেতা নিয়ে যাচ্ছে 2000 টাকা দিয়ে। অন্য পাশে আরো বিভিন্ন রকম পাঁচ মিশালি মিক্স মাছ আসছে, দেখানোর চেষ্টা করব। শেষ বাজার হওয়ার সাথে সাথে মানে বাজারের শেষ সময়ে প্রচুর প্রচুর গুড়া মাছ আসে। পদ্মার কুলের গুড়া মাছ, চায়না দইয়ের গুড়া মাছ। এই দেখুন, খুবই সুন্দর বড় বড় বাইলা মাছ আসছে, একটু পরে বিক্রি হবে। এখন চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা, 1400 টাকা, 1500 টাকা উঠে গেল, 1600 টাকা উঠে গেল, 1600 টাকা, 1600 টাকা। এই যে দর্শক, পদ্মার লোভনীয় মাছ বিক্রি হবে, একদম লোভনীয় মাছ। দেখুন আজকের বাজারে সেরা পাঁচ মিশালি মাছ। দেখা যায় কত টাকা বিক্রি হয়। বড় বড় সাইজের বাইলা মাছ, চিংড়ি মাছ, বড় পাবদা মাছ, একদম রাজা পাবদা 3200, 3500 টাকা। খুবই সুন্দর মাছ দর্শক, 3600, 3700 টাকা। তাজা বাইলা মাছ মাত্রই ধরে নিয়ে আসলো 3800, 4000 টাকা, 4200 টাকা। কয়েকটা বাইলা মাছ একটু মরা, এই জন্য অনেক ব্যাপারী কিন্তু কিনতে চাইবে না, কারণ মরা মাছ ব্যাপারীরা কিনতে চায় না সব ব্যাপারী। 4200 টাকা, 4200 টাকা, 4200 টাকা বিক্রি হয়ে গেল। একদম রাজা বাইলা মাছ। মৈনটঘাট মাছের আড়তে বড় ব্যাপারী নিয়ে যাচ্ছে, এগুলো বড় ব্যাপারীর মাছ। আরো বেশ কয়েক টাকা গুড়া মাছ আসছে, গুড়া মাছগুলো দেখাই। অন্য অন্য পাশে পদ্মার কুলের মাছ আসছে। এই দেখুন পদ্মার লোভনীয় কুলের মাছ 1400 টাকা উঠে গেল, 1400 টাকা দর্শক, 1400 টাকা বিক্রি হয়ে গেল। সঞ্জিত ভাই নিয়ে যাচ্ছে। এই দেখুন আরো এক চাকা পদ্মার কুলের মাছ 1400 টাকা। এই চাকাও 1400 টাকা উঠে গেল, 1400 টাকা ডবল। দুইজন কিনতে আগ্রহী। ডবল বলতে দুইজন মানুষ যদি একসাথে বলে তাহলে কিন্তু ডবল বলা হয়। 1400 টাকা, 1400 টাকা আরো এক ঝাঁকা পদ্মার তাজা পাঁচমিশালি মাছ বিক্রি হয়ে গেল। এরপর দেখুন আরো এক ঝাঁকা এখানে মাছ আসছে 600 টাকা, 600 টাকা।
ছয়শো টাকা। চলেন আরো একটু ঘুরে ঘুরে দেখাই আর কোথায় কি মাছ আসছে, আকর্ষণীয় কোনো মাছ আসছে কিনা। এই যে এই পাশে বিভিন্ন রকম মিক্স গুড়া মাছ আসছে। ভালোই জমজমাট বলা যায় মৈনটঘাট মাছের আড়ত সকাল সকাল। বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মৈনটঘাট কিন্তু কয়েক গুণ জমজমাট হয়ে থাকে অন্যান্য সময়ের তুলনায়। যারা বছরের অন্যান্য সময় মাছ ধরে না তারাও কিন্তু দুয়ার জাল কিনে পদ্মায় ফেলে, তো পদ্মার সেই মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে সকাল সকাল নিয়ে আসে। যারা বছরের মাত্র 2-3 মাস মাছ বিক্রি করে থাকেন, মাছ ধরেন চায়না দুয়ারে। চলেন অন্য অন্য পাশে আরো মাছ আসছে, মাছগুলো একটু দেখাই। এই যে দেখুন জেলে মাছ ধরে নিয়ে আসছে, পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ বাজারে নিয়ে যাচ্ছে ব্যাপারী। এই পাশে সিরিয়াল দিয়ে রাখছে বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ। বাজারের সার্বিক পরিস্থিতি আপনাদের সাথে একটু শেয়ার করি। ব্যাপারীরা কেমন দামে মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে বাজারে, চলেন একটু ব্যাপারীদের মাছ দেখাই। প্রথম বাজারের সেরা সেরা মাছগুলো, পদ্মার সেরা মাছগুলো দেখাই। জিঞ্জিরের ব্যাপারী এবং বান্দরের ব্যাপারী, লটা খোলার ব্যাপারী, বিভিন্ন জায়গার ব্যাপারীরা কি মাছ কিনে নিয়ে যাচ্ছে। এই দেখুন মাত্রই ধরে নিয়ে আসলো খুবই সুন্দর মাছ, তাজা তাজা পদ্মার ফ্রেশ মাছ মাত্রই ধরে নিয়ে আসলো মৈনটঘাট মাছের আড়তে। এই মাছগুলো নিলামে উঠানো হবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটি, দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয়। এই দেখুন একজন ব্যাপারী নিয়ে যাচ্ছে, বড় ব্যাপারীরা কি কি মাছ কিনে নিয়ে যাচ্ছে সেটা আপনাদের দেখতে খুবই আগ্রহ, আমি জানি, একটু দেখাই। দর্শক দেখুন কি সুন্দর পদ্মা নদীর তাজা তাজা ইলিশ মাছ। এর পাশাপাশি দেখুন পদ্মার আয়ের মাছ, রিটা মাছ, খুবই সুন্দর তাজা তাজা মাছ নিয়ে যাচ্ছে। একটু আরো দেখাই। বিমল ভাই আজকে, বিমল ভাই কি নিয়ে যাচ্ছে, কি মাছ কিনছেন ভাই? কেমন সাইজের গাড়ি? আকর্ষণীয় সাইজের গাড়ি, ইতিহাস নাকি? আজকে নাকি বিশাল আকৃতির একটা ঘাওড়া। ওরে বাপ রে বাপ, এটা কি ঘাওড়া নাকি ডাইং? দর্শক দেখুন মৈনটঘাটের ব্যাপারী নূপুর ভাই আজকে পরিবারে খাওয়ার জন্য বিশাল বড় একটা ডাইং মাছ কিনে নিয়ে যাচ্ছে। ভাই এটা কি ঘাওড়া মাছ? এটা ডাইং মাছ না দর্শক, এ ধরনের ঘাওড়া মাছ তো ইতিহাস। 50,000 টাকা হইলেও দিবেন না? কিনতেন আপনি? কোন কি কোন কি? দর্শক দেখুন আমরা তো সচরাচর এই ধরনের মাছগুলো ভাই ডাইং মাছ চিনি, এখন এটা ঘাওড়া মাছ কেমনি? এটা কি ঘাওড়া? আচ্ছা আচ্ছা, কেমন ওজন কেমন হবে মাছটা? 1 কেজি। ও দর্শক দেখুন পদ্মা নদীর ইতিহাস করা বিশাল সাইজের ঘাওড়া মাছ, বাসায় নিয়ে যাবেন? আচ্ছা দর্শক দেখুন কি সুন্দর পদ্মা নদীর ঘাওড়া মাছ। কত বছর পরে পেলেন ভাই এই ধরনের ঘাওড়া মাছ? আমি অন্তত 10-12 বছর আগে একটা দেখছিলাম, নাই বেহালা পাইছিল, আর এই যে আজকে একটা দেখলাম। টেস্ট কেমন এই মাছের ভাই? ভাই ইয়ার মতো মজার মাছ কোনো নাই তাই নাকি? দর্শক দেখুন নূপুর ভাই প্রশংসা করছে, সারাদিন যে মাছ নিয়ে থাকে সেই আজকে এই মাছের প্রশংসা করছে। এটা নাকি ঘাওড়া মাছ। তো আপনাদের আঞ্চলিক ভাষায় এটা কি মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হচ্ছিল যে এটা ডাইং মাছ, এখন নূপুর ভাই বলতেছে এটা ঘাওড়া মাছ, বিশাল সাইজের 1 কেজি ওজনের ঘাওড়া মাছ। তা দাম কেমন ভাই এই মাছটার? ভাই 2600 টাকা কিনছি। একটা মাছের দাম 2600 টাকা, 1 কেজি ওজন। এতে ইলিশ মাছকে ফেল খাওয়াই দিব ভাই। ভাই ইলিশ মাছ তো সবসময় পাওয়া যায়, এই মাছটা সবসময় পাওয়া পাবেন না সবসময়। দর্শক আরও একটু মাছ দেখাই। এই যে রোহিতপুরের ব্যাপারী সঞ্জিত ভাই আজকে কি কি নিয়ে যাচ্ছে, কি মাছ দেখাই আপনাদের একটু। বিভিন্ন রকম পদ্মার মাছ নিয়ে যাচ্ছে দেখুন, বাইলা মাছ, ঘাওড়া মাছ, বিভিন্ন রকম মিক্স মাছ। এর পাশাপাশি ছোট ট্যাংরা, খল্লা মাছ, আয়ের মাছ, বাগাইয়ের মাছ। আজকে তো মাছ ভালোই কিনছেন অন্য অন্য দিনের তুলনায়, আজকে একটু ভালো কিনছে। আর এই পাশে শিং মাছও কিনছেন নাকি? দর্শক দেখুন দেশীয় শিং মাছ।
এ ধরনের শিং মাছগুলো কয়েকদিন যাবত পাওয়া যাচ্ছে মৈনটঘাট মাছের আড়তে। এই সিন্টু ভাই, কি মাছ কিনছেন আপনারা? একটা কাতল কিনছেন। কেমন সাইজ কাতল ভাই? 7.5 কেজি ওজনের কাতল। আচ্ছা আচ্ছা, 1000 টাকা কেজি। দর্শক দেখুন, পদ্মা নদীর তাজা কাতল মাছ প্রথম বাজারে বিমল ভাই কিনে রাখছে। ঢাকা মোহাম্মদপুর টাউন হল বাজারে নিয়ে যাচ্ছে সাদা কাতল মাছ। আর 3টা ইলিশ 10,000। এক একটা ইলিশ তো ভাই রাজা রাজা ফেল খেয়ে যাবো গা। এক একটা সাইজ কেমন হবে ভাই এগুলার? দর্শক 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 100 গ্রাম সাইজের ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ। ও দর্শক দেখুন, পদ্মা নদীর রাজা রিটা মাছ। এক একটা রিটা মাছ তো ভাই অনেকেই কিনতে সাহসী পায় না। তাই এগুলা ওজন কেমন হবে এক একটার ভাই? 1 কেজি 1.5 কেজি সাইজ হবে। হ্যাঁ দর্শক, নতুন পানির পদ্মার বড় সাইজের রিটা মাছ। খুবই সুন্দর সুন্দর মাছগুলো ব্যাপারীরা বাজারে নিয়ে যাচ্ছে। আসলে সব দিন কিন্তু পদ্মায় এত মাছ ধরা পড়ে না, আজকে যতটা মাছ ধরা পড়েছে। চলেন একটু বড় ব্যাপারীদের মাছ দেখাবো আপনাদের। বড় ব্যাপারীরা কি মাছ কিনে নিয়ে যাচ্ছে। যেমন বড় ব্যাপারী বলতে পরাণ কাকা, মৈনটঘাটের কিং। সবচেয়ে কিন্তু দাম দিয়ে আসলে বড় ব্যাপারী মাছ কিনে, তারপর অন্য ব্যাপারীরা কিনে থাকেন। চলেন বড় ব্যাপারীর মাছগুলো একটু দেখাই আপনাদের। বড় ব্যাপারীর কাস্টমার থাকাতে বড় ব্যাপারী কিন্তু সবচেয়ে দাম দিয়ে মাছ কিনতে সাহস পায়। সব ব্যাপারী এই ধরনের বড় বড় মাছ কিনতে কিন্তু সাহস পাবে না। এই দেখুন দর্শক, বড় ব্যাপারীর সবচেয়ে সেরা মাছ, বিশাল সাইজের বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, কাতল মাছ, আয়ের মাছ, ইলিশ মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো বড় ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে জয়পাড়া লটাখোলা নতুন বাজারে। আপনারা অনেকেই বড় ব্যাপারীকে চিনে থাকেন, যে বড় ব্যাপারী সবচেয়ে দাম দিয়ে মাছ কিনে। সব ব্যাপারী এই ধরনের বড় বড় মাছ কিনতে সাহস পাবে না, কারণ একটা মাছে 5,000 টাকা পর্যন্ত লাভ যেমন হতে পারে, আবার লসও হতে পারে। এই রিস্ক তো আসলে সবাই নিতে পারবে না, কি ভাই? এই জন্য বড় ব্যাপারী দ্বারা সম্ভব, কারণ প্রতিনিয়ত যারা ব্যবসা করে তারা কিন্তু লাভও বোঝে আবার লসও বোঝে। ছোটো ব্যাপারে একদিন 5,000 টাকা লস করলে তার 1 সপ্তাহ লস। তো যাই হোক, এই ভিডিওটি আর বড় করব না, একটু সঞ্জিত ভাইয়ের মাছ দেখাই। এই দেখুন সঞ্জিত ভাই কি মাছ কিনে নিয়ে যাচ্ছে। চিংড়ি মাছ, পদ্মার পাঙ্গাস মাছ, নান্দল মাছ, এর পাশাপাশি বড় বড় বাইম মাছ, মিনি মাছ, ফুলি মাছ, খুবই সুন্দর লোভনীয় তাজা তাজা ফ্রেশ মাছ। এর পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে পিস ফল। আপনারা চাইলে যে মৈনটে এসে পিস ফল নিতে পারেন। এগুলো কিন্তু 200 টাকা থেকে 400 টাকা কেজি পাওয়া যাচ্ছে, বড় ছোটো মিক্স। আর পদ্মার জল কতটা বৃদ্ধি পেয়েছে সেটা একটু দেখাই আপনাদের। এই দেখুন, জেলেরা মাছ ধরে মাছ বিক্রি করে আবার চলে যাচ্ছে তাদের গন্তব্যস্থলে। আপনারা অবশ্যই সকাল সকাল একদিন মৈনটঘাট মাছের আড়তে চলে আসবেন পদ্মার মাছ কিনতে অথবা পদ্মার মাছ দেখতে। এই দেখুন, জেলেরা আবার মাছ বিক্রি করে চলে যাচ্ছে। আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন, যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে। সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা রইল। ভালো থাকবেন।